ঈদ মোবারক। আজকে ঈদের দিন। আসসালামু আলাইকুম। ঈদুল আজহা আজকে হচ্ছে 10th জুলহিজ্জা। আমেরিকায় আজকে ঈদ। আমরা ঈদের প্রেয়ারে গিয়েছিলাম আল হুদা মসজিদ। তারপর এখানে একটু থামলাম। আমার বাচ্চাদের বললাম থামতে, আমার মেয়ে থামবে না। সে খুবই ম্যাড হয়ে আছে, কারণ তাকে নাকি রেডি হওয়ার টাইম দেয়নি। বাচ্চারা এরকমই, ঘুম থেকে না উঠতে চায় না। আর দোষ হচ্ছে মায়ের। এখানে যেই ফুলগুলো ফুটেছে, তো আমেরিকার লোকজন কীভাবে কোরবানি দেয়, আমেরিকার যারা কোরবানি দেয় তারা হচ্ছে এখানে ফার্ম আছে কিছু, সে ফার্মে যেয়ে দেয়। আবার আমাদের হাজব্যান্ড হচ্ছে দেয়, একটা দোকান আছে, সেই দোকানটাতে বলে ওরা ফার্মে দিয়ে তারপরে টাকা দিয়ে যায় আর কি। এই জন্যগুলো যেন কি ফুল সুন্দর সুন্দর। তো ওরা হচ্ছে আমাদেরকে স্যাটারডেতে দিবে। এর মধ্যে তারা ওই ফার্মে যাবে, আরও অনেকে ওদের মাধ্যমে দিবে, তো এই জন্য একটু রাশ থাকে আর কি। আবার অনলাইনেও দেওয়া যায়, আপনি ইচ্ছা করলে আফ্রিকাতে দিতে পারবেন, সোমালিয়া, আফ্রিকা, ওইসব জায়গায় দেওয়া যাবে, কমে দেওয়া যায় আর কি। এটা যেন কি গাছ সুন্দর। আছে কিন্তু বেস্ট টেন্ডেসের একটা ডে, আজকে হচ্ছে 10th জুলহিজ্জা, মানে যে 10 দিনে যে বেস্ট টেন্ডেসে যে পিরিয়ডটা ছিল, যে 10 ডেজ, আজকে 10th 10তম দিন। মানে ঘাস কাটছে। এই ফুলটা কি সুন্দর, এটা কি যেন নাম, এটা দেখি তো। দারুণ সুন্দর ফুল। ওকে, জায়গাটা বিয়ের প্রোগ্রাম হয়, অনেকে আসে আর কি। কিছু একটা ছিল এখানে, বেশ পিসফুল। অন্য সময় লোকজন থাকে, আজকে তো ওয়ার্কিং ডে, আজকে হচ্ছে বুধবার, সেই কারণে আজকে লোকজন নাই। ওই গাছটা থেকে পাতা সুন্দর সুন্দর ফুল ফুটছে, কি যেন এগুলোর নাম। অনেকদিন পরে এই জায়গাটায় আসলাম, আসা হয় না। Wow, সুন্দর ফুল ফুটেছে। আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো। আজকে হচ্ছে আমাদের এখানে সকালে 22 ডিগ্রি ছিল, 26 ডিগ্রি পর্যন্ত উঠবে। কয়েকদিন খুব বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি নাই। আমার বড় ছেলেও যায়নি আমাদের সাথে, সে ঘুমাচ্ছে। ছোটটা গিয়েছে আর মেয়েকে নিয়েছে। এখন মেয়েকে বললাম যে নামো, সে নামবে না, কারণ সে বলে তুমি আমাকে রেডি হওয়ার টাইম দাও নাই। মসজিদ আমাদের বাসা থেকে একটু দূরে, তো মিনিট 5-এর মধ্যে আমরা চলে গিয়েছি রেডি হয়ে আর কি। 10 মিনিট সময় দিয়েছি সবাইকে, তার মধ্যে বের হতে হচ্ছে। তারপরে রাস্তায় অনেক ট্রাফিক, রাস্তায় কাজ হচ্ছে এখানে, সেই জন্য একটু সময় লাগে। অনেক দিন পরে আমি এই পানিটার এখানে আসলাম।
ওয়াও, না পানি এত বেশি ঠান্ডা না এখন আর। দেখি ওরা গাড়িতে বসে আছে, নাস্তা করেনি। আমরা মসজিদে একটা ব্যাপার হচ্ছে, মনটা একটু খারাপই হচ্ছে। ওই ওরা হচ্ছে স্ন্যাক্স, নামাজের পরে স্ন্যাক্স দেয় আর কি মসজিদ থেকে, স্ন্যাক্স গুডি ব্যাগ বাচ্চাদের জন্য। আমার কাছে এটা একটা ফান, যে বাচ্চারা ঈদের একটা ব্যাপার আর কি। আমি অনেক সময় থাকি, ভালো লাগে দেখি, এবং দাঁড়িয়ে থাকতে থাকে তখন এক এক দেশের মানুষের এক এক রকম পোশাক আশাক দেখতে মজা লাগে। তা আমি এরকম দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে তারপরে আমার মেয়ে একদম রোদ লেগে গেছে তার। সে বলে আমি যে একটু গাছের ছায়ায় বসি, তো সে গাছের ছায়া চলে গেল। তো তখন আমি বললাম যে আমার মেয়েটা গাছের ছায়ায় আছে, তো ওখানে ডোনাট ছিল, আমি ডোনাট খাই না, ও ডোনাট খায় আর কি। তা আমি বললাম যে তোমরা একটা ডোনাট দাও, আমার মেয়ে ওইখানে। সেই যে মহিলা ছিলেন ওখানে, সে প্রথমে বললো যে কোথায় তোমার মেয়ে। আমি বললাম যে সে ওই যে গাছের নিচে বসে আছে, এখান থেকে দেখা যায়, দেখো। তো সে দিতে চাইলো না। তারপরে সে বলে যে বিটুইন ইউ অ্যান্ড আল্লাহ, অর্থাৎ সে ডাউট করেছে যে আমি মিথ্যা কথা বলছি। কি অদ্ভুত। আমি পরে বললাম যে আমার কি একটা ডোনাট কেনার ক্ষমতা নাই? তোমার কি মনে হয় দরকার নাই তোমার ডোনাটের? আমার থাক তোমার সাথে, আমার মেয়েকে আমি কিনে দিব, ও বাসায় গিয়ে এসে নাস্তা করবে। খুবই বিরক্ত লাগলো। আরেকজন পাশে থেকে বলছে যে সরি, সে এরকম একটু ভাবে কথা বলে, কিছু মনে করো না, ঈদ মোবারক নিয়ে যাও। আমি না, আমি তো নিব না, আমি তো এই জিনিস নিব না এখন, তোমাদের ডোনার তোমরাই খাও। আমি অনেকক্ষণ লাইনে তার একজনের সাথে কথা বলছিলাম। তো বাচ্চাদেরকে এটা আসলে বাচ্চাদেরকে ঈদের আনন্দটা শেখানো। দুপুরের পরে একটা প্রোগ্রাম আছে এক জায়গায়, আরেকটা মসজিদে আরেকটা প্রোগ্রাম হবে। সেখানে বাচ্চাদের জন্য কটন ক্যান্ডি, বাউন্সি ক্যাসেল, আইসক্রিম, পপকর্ন, বড়দের জন্য বারবিকিউ, এগুলো আছে আর কি, মানে একটু আনন্দ করার। তো অনেক সময় দেখা যায় যে সেটাতে যাওয়া হয় না, কারণ আমার হাজব্যান্ড ঘুমিয়ে যায়, আর আমার ছেলে হচ্ছে যেতে চায় না। একটু বাসা থেকে দূর হয়, তো কেউ যেতে চায় না। দুপুরে খাওয়া দাওয়া বাসায় করার পরে সবাই যে যার মতো থাকে। আসলে এখনও সেই বয়সটা নাই, আগে যেরকম দৌড়াদৌড়ি করতে পারতাম, এখন টায়ার্ড লাগে, এখন মনে হয় একটু রেস্ট করি। এখন অনেক সময় দেখা যায় যে ঘুমিয়ে যায় বাচ্চারা খাওয়া দাওয়ার পরে। আমার মেয়ে এসেছে সপ্তাহখানেকের জন্য, তো মেয়েটার এক্সপিরিয়েন্সটা এই মসজিদের সাথে ভালো হলো না। আমি এই মসজিদে গত 4 বছর ধরে যাচ্ছি, আল হুদা মস্ক, এবং এই আচরণটা আমার কাছে খুবই খারাপ লাগলো। ঈদের দিনে সকালের মুডটাই নষ্ট হয়ে গেল। সাধারণত এই মসজিদটাতেই ইফতার পার্টিতে আসি আমি, যে এসে তারপরে ইয়ে করি। এই মসজিদটা বাংলাদেশিরা কম আসেন, তো অন্য আরেকটা যে মসজিদ, সেই মসজিদটা আবার আমার আরেকটু দূর হয় আর কি, একটু ঘুরানো হয়। তো এখানেই সাধারণত আসা হয় আমার। আসলে এই ধরনের কাজকর্ম ঠিক না। এই জায়গাটা দেখুন কত সুন্দর, এটা হচ্ছে অনন্তকা লেক। সুবহানাল্লাহ, যে কি সুন্দর জায়গাটা, দারুণ সুন্দর। মেজাজটা একটু খারাপ হয়ে যাওয়া, তো আমি বললাম যে এখানে একটু থামি, থেমে একটু হাঁটি, ভালো লাগবে। ওই যে আরেকজন গাছের নিচে বসে আছে, বাচ্চা দুজন গাড়িতে, এরা কিন্তু ক্ষুধার্ত।
ওকে আমি চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার ঈদ ভালো কাটুক। তো যে আমাকে কথাটা বলেছে সে কিন্তু আমাদের বাংলাদেশি না, অরিজিন না আর কি, পার্শ্ববর্তী দেশ। তো আমাদের বাংলাদেশি লোকরা এরকম বলে না আসলে।